ওয়েলকাম টু টেকনো উডার্কস। আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে গালা ছাড়া পালিশ করবেন এবং পুরো কত সুন্দর কাঁচের মতো পালিশটা কিভাবে করবেন সেটা আজকে চেয়ারের ওপরে দেখাবো। তো মূলত সম্পূর্ণ ভিডিওটা আপনারা লাস্ট পর্যন্ত দেখুন। আর আমার ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই জানেন পুরো কাঁচের মতো যে পালিশ, কাঁচ পালিশ যেটাকে বলা হয় কাঁচ পালিশ, সেই পালিশটা আজকে করব। আর সহজ পদ্ধতিতে দেখাবো এবং খুব অল্প খরচায় কিভাবে করবেন সেটা দেখাবো। তো প্রথমে আমি চেয়ারটা সুন্দর করে ঘষে নেবো। আপনারা যে কোনো কাঠের উপরে এই কাঁচ পালিশটা করতে পারেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিভাবে যে গ্লাসটা কাঁচের মতো কিভাবে নিয়ে আসা হয়, সেটা আপনারা ফুল না দেখলে কিন্তু বুঝতে পারবেন না ভিডিওটি। তো অবশ্যই ফুল দেখুন। তো প্রথমে আমি সুন্দর করে ঘষে নেবো চেয়ারটা। ঘষার মাধ্যম হচ্ছে 80 নম্বর সিরিজ কাগজ নিতে হবে। এই যে আমি এখন যে ঘষার কাগজের নম্বরটা বললাম, এটা হচ্ছে সিরিজ কাগজ। আর 80 থেকে 100 নম্বর নিতে হবে। চাইলে 80 নম্বর নিতে পারেন বা 100 নম্বর নিয়ে ঘষতে পারেন। তো অনেকেই এই কাজগুলো জানেন, আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা উপকৃত হবে, সেই জন্য আমি ভিডিওগুলো বানাই। তো প্রথমে আপনারা যে কোনো ফার্নিচারের উপরে কাঁচ পালিশ করতে গেলে প্রথমে সুন্দর করে ঘষতে হবে। ঘষাটা খুব ধৈর্য ধরে সুন্দর করে ঘষতে হবে। ঘষার উপরে কিন্তু কাঁচ পালিশটা ভালো হয় এবং দেখতেও ভালো লাগে। তো প্রথমে আমি সুন্দর করে এইভাবে ঘষবো। ঘষার পরে তারপরের যে প্রসেসটা অবশ্যই দেখাবো। আর এই যে চেয়ারটা হচ্ছে, এটা হচ্ছে সেগুন কাঠ। আর সেগুন কাঠের উপরে কাঁচ পালিশটা দেখতে বেশি ভালো লাগে। আর অন্য কাঠের উপরেও ভালো লাগে, কোনো সমস্যা নেই। যে কোনো কাঠের উপরে আপনারা কাঁচ পালিশটা করতে পারেন। তো এইভাবে সুন্দর করে ঘষার পরে আমি এর উপরে সিলার অ্যাপ্লাই করব। আর সিলারটা কিভাবে অ্যাপ্লাই করব অবশ্যই দেখাবো। আর কিভাবে মিক্স করবেন সিলারটা, কোথায় পাওয়া যায় অবশ্যই বলবো সিলারগুলো, আর কত দাম সব কিছু বলবো ভিডিওর মাধ্যমে। ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেছে, সম্পূর্ণ লাস্ট পর্যন্ত দেখতে হবে, তাহলে পার্ট টু পার্ট আপনারা বুঝতে পারবেন যে কিভাবে আমি কাঁচ পালিশটা নিয়ে আসি। সেক্ষেত্রে আপনারা ভিডিওটা ফুল দেখতে হবে। আর আপনারা কোথা থেকে আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো চলো এবারে ঘষার পরে আমি সিলারটা অ্যাপ্লাই করব। তো সিলারটা আমি নিয়ে নিয়েছি। তো এটা হচ্ছে এশিয়ান পেন্ট কোম্পানির এনসি স্যান্ডিং সিলার। আর এই সিলারের ওপরেই কিন্তু এই পালিশটা করব। কম খরচায় সিলারের ওপরে পালিশ করতে গেলে এই সিলারের ওপরে পালিশ করতে হবে। এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। আর এই সিলারটার দাম হচ্ছে মাত্র 250 টাকা। আর এটা হচ্ছে থিনার। এই থিনারটা আপনারা যে কোনো কোম্পানির নিতে পারেন, যে কোনো কোম্পানির থিনার নিতে পারেন। তো 4টে চেয়ারে আপনাদের 1 লিটার থিনার আর 1 লিটার সিলার লাগবে 4টে চেয়ারে। তো প্রথমে আমি সিলারটা ফার্স্ট কোট অ্যাপ্লাই করব। তো দেখুন সিলারটা আমি নিয়ে নিচ্ছি। যতটা পরিমাণ আপনাদের ফার্স্ট কোট অ্যাপ্লাই করতে লাগবে, ফার্স্ট কোট বেশি লাগবে না, অল্প পরিমাণ 4টে চেয়ারে লাগবে। সেক্ষেত্রে আমি অল্প পরিমাণ নিয়ে নিয়েছি, আমার মতো যতটা পরিমাণ আমার লাগবে। আর থিনারটা দিচ্ছি ঠিক তার হাফ পরিমাণ থিনার দেব। থিনার দেওয়ার পরে এটাকে ভালোভাবে মিক্স করব। তো এখন আমি মিক্সটা করছি। দেখুন এটাকে সুন্দর করে মিক্স করবেন। মিক্স করার পরে আপনারা কাপড় দিয়ে অ্যাপ্লাই করবেন। চাইলে আপনারা ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করতে পারেন। তো আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব যাতে দেখতে মানে তাড়াতাড়ি হয়। আর ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করলে একটু টাইমটা বেশি লাগে, সেক্ষেত্রে আমি ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব না, আমি কাপড় দিয়ে অ্যাপ্লাই করব। তো সুন্দর করে এটাকে মিক্স করতে হবে 2 থেকে 4 মিনিট। এটাকে ভালোভাবে মিক্স করলে পুরো এরকম সাদা দুধের মতো চলে আসবে। আর যারা ন্যাশনাল পালিশ করবে, কোনো কালার দেবেন না, তাদেরকে বলবো পুরো ন্যাশনাল পালিশ করুন। শুধু সিলার অ্যাপ্লাই করলে কিন্তু ন্যাশনাল পালিশ হয়ে যাবে। এবারে যখন সিলারটা আমি অ্যাপ্লাই করব তখন দেখবেন কাঠের যে ন্যাশনাল লুক, সেই লুকটা কিন্তু চলে আসবে। ঠিক আছে। তো এবারে আমি এখন সিলারটা অ্যাপ্লাই করব। দেখুন আপনাদের পুরো লাইভ দেখাচ্ছি কিভাবে আমি অ্যাপ্লাই। তো দেখুন অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গে কিন্তু যে কাঠের যে ন্যাশনাল কালারটা কিন্তু উঠে আসছে। আর এই কালারেরই কিন্তু পালিশটা হবে। তো আপনারা চাইলে অনেকেই একটু ডিপ করতে চান বা অনেকে একটু পুরো ডার্ক কালার করতে চায়, পুরো চকলেট টাইপের কালার, তাদেরকে বলবো এই মানে সিলারের সঙ্গে আপনারা ওয়ালনাট কালার দিতে পারেন। তো ওয়ালনাট কালারটা আমি স্কিমে দিয়েছি। এই যে ওয়ালনাট কালারটা আপনারা হালকা পরিমাণে সিলারের সঙ্গে দিলে কিন্তু ডিপ কালার বা ডার্ক কালার চলে আসবে। তো আমি শুধু সিলার অ্যাপ্লাই করব কেন, সেটা হচ্ছে আমি ন্যাশনাল পালিশ করব, কোনো কালার হবে না, যেটাই কাট কালার আছে ওরকমই থাকবে, সেক্ষেত্রে আমি কিছু দেইনি। তো এইভাবে আমি ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করব সুন্দর করে। আর সিলারটা একটু যখনই আপনারা দেখবেন অ্যাপ্লাই করবেন তখন কিন্তু
আপনার যে কাঠের আঁশটা পুরো বুঝে যাবে আর দেখতে পুরো একদম সুন্দর লাগবে এবং খুব মসৃণ টাইপের হয়ে যাবে। তো ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে, এখন আমি পুটিং করে নিচ্ছি। আমি ভিডিওটা খুব তাড়াতাড়ি আপনাদেরকে দেখাচ্ছি এবং শেখাচ্ছি কিভাবে করতে হবে। ফার্স্ট কোট সিলার অ্যাপ্লাই করার পরে আপনারা কি করবেন, পুটিংটা করে নেবেন। পুটিংটা আপনারা অনেকেই গালা স্প্রে দিয়ে বানিয়ে নিতে পারেন বা উড ফিলার দিয়ে পুটিংটা করতে পারেন। তো আমি গালা স্পিড দিয়ে পুডিংটা বানিয়ে নিয়েছি। আপনারা চাইলে ডাইরেক্ট উড ফিলার বলে একটা মানে লিকুইড পুডিং পাওয়া যায়, ওয়ালনাট কালার পুডিং উড ফিলার। আর এটা আপনারা যে কোনো মানে হার্ডওয়্যার্সের দোকানে বা রঙের দোকানে এটা পেয়ে যাবেন। এই পুডিংটা আপনারা চাইলে ওখান থেকে কিনে নিতে পারেন পুডিংটা। আর যদি না কিনতে চান তাহলে গালা স্পিরিট দিয়ে চক পাউডার দিয়ে বানিয়ে নিতে পারেন। আর পুডিংয়ের ভিডিওটা কিভাবে বানাই দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করে বলবেন কিভাবে পুডিংটা আমি বানিয়ে নেই। তো সুন্দর করে পুডিংটা করবেন আপনারা, যেখানে যেখানে প্রয়োজন ফাটা বা ছিদ্র থাকবে সেখানে সেখানে পুডিংটা করতে হবে। পুডিংটা করা হয়ে গেলে এবারে ঘষতে হবে। আর এই যে ঘষার কাগজের নম্বরটা দেখুন 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ। সুন্দর করে এখন ঘষবো। আর ঘষার সঙ্গে সঙ্গে কিন্তু যখনই আপনারা দেখবেন ঘষবেন তখন কিন্তু কাঠের যে চেয়ারের মানে কাঠের যে আঁশটা থাকবে সেটা কিন্তু পুরো স্মুথ ভাব চলে আসবে আর প্লেন ভাব চলে আসবে। তো এইভাবে আপনারা ঘষবেন। আর এই যে ঘষার কাগজটা বললাম 120 নম্বর ওয়াটারপ্রুফ কাগজ নিতে হবে। আর সিলারটা যখনই আপনারা অ্যাপ্লাই করবেন, ফার্স্ট কোট যখনই অ্যাপ্লাই করবেন তখন কিন্তু 10 মিনিটের মধ্যে শুকিয়ে যাবে। তারপরে পুটিং করবেন, পুটিং করার পরে এরকমভাবে আপনারা ঘষে নেবেন। তারপরে আবার কিন্তু সিলার অ্যাপ্লাই করতে হবে। আর এটা হচ্ছে গালা ছাড়া, যারা গালা দিয়ে পালিশ করেন গালা ছাড়াই এটা কিন্তু পালিশ হয়। আর এর পরের প্রসেসটা হচ্ছে তার যে সিলারটা অ্যাপ্লাই করব সেটা 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করলে হয়ে যাবে, বেশি অ্যাপ্লাই করার দরকার নেই। ঘষার পরেই আমি 4 কোট সিলার অ্যাপ্লাই করব। আর সেম প্রসেস যেভাবে আমি ফার্স্ট কোট মিক্সটা করলাম ঠিক তেমনভাবেই আপনারা মিক্সটা করবেন। আর বললাম 1 লিটার সিলার লাগবে 4টে চেয়ারে, আর থিনারটা 1 লিটার লাগবে। আর যদি আপনারা চাইলে একটু বেশি খাবিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এইভাবে ঘষার পরে আমি সিলারটা চলো অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করা অলরেডি শুরু করে দিয়েছি। তো অলরেডি আমার 2 কোট সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে। আর এইভাবে সিলার অ্যাপ্লাই করবেন। আর সিলারটা অ্যাপ্লাই করার সঙ্গে সঙ্গেই আপনারা চাইলে যখন আপনারা দ্বিতীয় কোট যখন সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু এই যে সিলারটা আমি এখন অ্যাপ্লাই করছি, যখন আপনারা 2 কোট সিলার অ্যাপ্লাই করবেন তখন 2 কোট বা 1 কোট তার মধ্যে আপনারা রঙটা ম্যাচিং করে নেবেন। যেখানে যেখানে সাদা থাকবে বা ওয়াশারি থাকবে সেখানে কিন্তু আপনারা রঙটা ম্যাচিং করে নেবেন ডিপ ব্রাউন লাইট ব্রাউন দিয়ে। আপনারা যেটাকে গালা দিয়ে ম্যাচিং করতে পারেন বা সিলার দিয়ে ম্যাচিং করতে পারেন। তো ম্যাচিং করাটা একদিন শিখিয়ে দেবো। তো এইভাবে আমি 2 থেকে 4 কোট সিলার অ্যাপ্লাই করব। আর যখনই কিন্তু আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গ্লেজটা থাকবে না। দেখুন এখন পুরো ম্যাট কালার টাইপের লাগছে, কোনো গ্লেজ নেই। আর গ্লেজটা কিভাবে দেওয়া হবে, যখন যে কাঁচের যে মতো যে পালিশটা আসে যেটা কাঁচ পালিশ বলা হয় সেটা কিভাবে আমি দেব সম্পূর্ণ প্রসেস ভিডিওটা দেখুন। তো সিলারটা এইভাবে আপনারা ঘষার পরে 4 কোট সিলার অ্যাপ্লাই করবেন। 4 থেকে 5 কোটও মারলে কোনো সমস্যা নেই। আর তার মধ্যেই আপনারা রঙটা ম্যাচিং করে নেবেন, ম্যাচিং করে আবার সিলার অ্যাপ্লাই করবেন। তো এইভাবে রঙটা ম্যাচিং করতে হয়। দেখুন কিভাবে রঙটা এরকম ব্রাশ নেবেন আর গালা স্পিড দিয়ে আপনারা ম্যাচিং করবেন। আমি গালা স্পিড দিয়েই ম্যাচিং করছি, এরকম ধরে ধরে ব্রাশ দিয়ে যেখানে যেখানে সাদা থাকবে, অনেকে কাটে থাকে দেখবেন যে সাদা বা মানে একটা ফাটা টাইপের থাকবে হালকা হালকা, সেই সব জায়গাগুলো সুন্দর করে ম্যাচিং করে নেবেন। ম্যাচিং করার পরে সিলারটা আবার অ্যাপ্লাই করবেন, তাহলে কিন্তু তারপরে যে ফাইনাল লুকটা অবশ্যই তারপরে আসবে। তো ঠিকঠাক আপনাদেরকে বোঝাতে পারছি কি জানি না, যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন, 100% আপনাদের কমেন্টের উত্তর দেব। আর কোথা থেকে ভিডিওটা দেখেন অবশ্যই বলবেন। আর যারা যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আপনারা যে কোনো কোম্পানির সিলার অ্যাপ্লাই করতে পারেন। তো এইভাবে রং ম্যাচিং করবেন, রং ম্যাচিং করার পরে আবার সিলার অ্যাপ্লাই করবেন। সিলারটা আপনারা 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করবেন। করার পরে আপনারা কি করবেন, এরপরে পুরো ফাইনাল যে গ্লেজটা মানে স্প্রে গান দিয়ে স্প্রে করতে হবে। যদি আপনারা কাঁচ পালিশ করতে চান তাহলে কিন্তু স্প্রে গান ছাড়া কিন্তু কাঁচ পালিশ হবে না, স্প্রে গান দিয়েই কিন্তু কাঁচ পালিশটা করতে হয়। তো যারা যারা অনেকে আমাকে কমেন্ট করছেন যে স্প্রে গান নেই, তা আমরা কি করে এরকম পালিশ করব, তাদেরকে বলবো সিলার অ্যাপ্লাই করবেন। তারপরে আপনারা মাস বলে একটা লেকার পাওয়া যায়, মাসটা অ্যাপ্লাই করতে পারেন। আর যদি
কাঁচ পালিশ করতে চান অবশ্যই বলবো আপনারা সবসময় স্প্রে করুন, দেখতে ভালো হবে। তো যাই হোক, এবার আমি যে পিউটা অ্যাপ্লাই করব, যেটা কাঁচের মতো যে গ্লাসটা নিয়ে আসবো, এটা হচ্ছে স্যারলাক্সের পিউ, আর এটা মিক্স করব এখন। আর মিক্স করার পদ্ধতিতে আপনারা জানেন, আর যদি না জানেন আমার অন্য ভিডিও দেখতে পারেন, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা মিক্স করার পদ্ধতিতে দেখতে পারেন কিভাবে আমি মিক্স করি। এই যে এটাকে বলা হয় অনেকেই পিউ বলেন, অনেকেই লেকার বলেন, বা বাংলাদেশে অনেকেই এটাকে বলা হয় ইতালিয়ান লেকার পালিশ। তো মিক্সটা আপনারা সুন্দর করে করবেন। মিক্স করার পরে আমি এটাকে স্প্রে করব, আর 4টে চেয়ারে আপনাদের 1 লিটার পিউ লেগে যাবে। আর এই পিউটার দাম হচ্ছে 500 টাকা। 500 টাকার মধ্যে আমরা এটা পেয়ে যাই। আর আপনারা চাইলে এটা কলকাতা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন, কলকাতা বড়বাজার মার্কেটে সব কিছু পেয়ে যাবেন। আর যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন, আপনারা যে কোনো পিউ স্প্রে করতে পারেন। আর অথবা আমার এই ভিডিও দেখে আপনারা নিচে থেকে দেখতে পারেন, লিঙ্ক থেকে আপনারা ফ্লিপকার্ট থেকে আপনারা কিনতে পারেন। যারা ইন্ডিয়া থেকে ভিডিও দেখছেন তারা ফ্লিপকার্ট থেকে এইসব প্রোডাক্টগুলো কিনতে পারেন। সুন্দর করে এটাকে মিক্স করব, আর মিক্স করার পরে কিন্তু আমি স্প্রে করব। আর সিলার তো আমার অ্যাপ্লাই করা হয়ে গেছে, সিলারের পার্টটা হয়ে গেছে, 4 কোট সিলার অ্যাপ্লাই করা হয়ে গেছে ঘষার পরে। এবার আমি যেটা স্প্রে করব, তারপরে কিন্তু কাঁচের মতো গ্লেজ আসবে। অলরেডি আমি স্প্রে করা শুরু করে দিয়েছি। আর স্প্রে করাটা খুব সুন্দরভাবে ধরে ধরে স্প্রে করতে হবে, যেহেতু চেয়ার, আর চেয়ারে স্প্রে করতে গেলে খুব ধরে ধরে স্প্রে করতে হয়, যাতে না ঝরে যায়। অনেক ক্ষেত্রে বেশি পড়লে যে রঙটা এটা কিন্তু ঝরে চলে আসে, সেক্ষেত্রে খুব ধরে ধরে সুন্দর করে কিন্তু এটাকে স্প্রে করব। এখন স্প্রে করার পরে ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো পুরো কাছে নিয়ে, ক্যামেরাটা কত সুন্দর পুরো কাঁচের মতো গেলে যাচ্ছে। যখন কিন্তু আপনারা সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু টোটালি গেলে আসবে না, এটা আপনাদেরকে বলে দেয়। অনেকেই যখন সিলার অ্যাপ্লাই করবেন তখন হয়তো ভাববে যে গেলে যাচ্ছে না কেন, যখন সিলার অ্যাপ্লাই করবেন তখন কিন্তু গেলে যাবে না। আর এরকম ভিডিও আপনারা অনেকেই এই কাজ অবশ্যই জানেন, আর যারা জানেন না তাদের জন্য ভিডিওটা আমি নিয়ে আসি, তাদের সুবিধা হয়। আর অনেকেরই হয়তো সুবিধা হয় না আমি ভিডিওগুলো করি, তারা আমার থেকে হয়তো ভালো কাজ জানেন। তো এবার আমি ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, চলো কাছে নিয়ে দেখায়। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লাস চলে এসছে, এটাকে বলা হয় কাঁচ পালিশ। আর এই যে গ্লাসটা কত সুন্দর লাগছে দেখুন, কাঠের যে আঁশটা আছে পুরো অলরেডি সব দেখা যাচ্ছে, কিন্তু গ্লাসটা পুরো কাঁচের মতো চলে এসছে। আর এটা হচ্ছে পুরো চেয়ারের মাথা, আর এইটা হচ্ছে টপ। এই টপটা কিন্তু আমি বেশি করে অ্যাপ্লাই করেছি, একটু বেশি করে অ্যাপ্লাই করলে গ্লাসটা কিন্তু ভালো হয়। আর একেবারে কিন্তু আপনারা স্প্রে করবেন, একেবারেই আপনারা পিউটা সুন্দর করে পিউটা ধরে ধরে স্প্রে করবেন। আর গ্লাসটা কিন্তু এরকমই আসবে। আর এই গ্লাসটা কিন্তু টেকসই অনেক দিন, যেহেতু এটা হচ্ছে এশিয়ান পেইন্ট কোম্পানির সব প্রোডাক্ট। এই প্রোডাক্টগুলো খুব ভালো, ন্যাচারালি এই প্রোডাক্টগুলো এখন খুব সুন্দর আর এখন খুব উঠেছে। আর এই কাজগুলো আপনারা করেন, দেখবেন অনেক সুন্দর হবে, দেখতে ভালো লাগবে। যারা আগেকার দিনে পালিশ করেন গালা পালিশ, এরকম গ্লাস কিন্তু তারা নিয়ে আসতে পারবেন না। শর্টে আপনারা এরকম পালিশ করুন, খুব অল্প খরচায় এরকম কাঁচের মতো পালিশ হয়ে যাবে, এবং আপনার যে কাঠের আঁশটা থাকবে অলরেডি সব দেখা যাবে। দেখুন যে ডিজাইনটা আছে কাঠের, ওটা কিন্তু দেখা যাচ্ছে, এটাকে বলা হয় কাঁচ পালিশ। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।